সুপ্রভাত বন্ধুরা, নতুন একদিনের শুরু হলো। আর সকাল মানেই আমার কিচেনের ব্যস্ত সময়। তাহলে চলুন আজকের দিনটা শুরু করছি এক কাপ চা আর রান্নার কিছু আনন্দ দিয়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নিই আজকে আমি কি রান্না করছি। সবার আগে একটি পাতিলে কিছু পানি নিয়ে তার মধ্যে কিছু ভেজিটেবল ঢেলে দিলাম। এটি আমার স্টকের জন্য ইউজ হয়। তারপর একটা বলে আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম কিছু পেঁয়াজ, টমেটো আর আদা, রসুন, কাঁচামরিচ। তারপর সুন্দর করে সবগুলো কেটে নিলাম। আর তারপর যে টমেটোগুলো দেখছিলেন সেগুলো একটা টমেটো 4 পিস করে সাইডে রেখে দেবো। হ্যাঁ, এই টমেটোগুলোই। তারপর টমেটোগুলো কাটা শেষ হওয়ার পর আমি কিছু পরিমাপ আমার খাজানার ডাব্বা বলি যেটাকে, সেটাই ছিল বিভিন্ন রকম ইন্ডিয়ান স্পাইসেস, যেমন গরম মশলা, স্টার ফুল, জায়ত্রী এবং বিভিন্ন রকম মশলা। তো সেইগুলো আমি একটা পরিমাপ মতো নিয়ে নেবো একটা পাত্রে। তারপর আমার বাহুবলীর মতো খুন্তিটা নিয়ে আগিয়ে যাবো ফ্রাই প্যানের দিকে। সুন্দর করে রান্না দেবো। কাজ করতে করতে অনেক গরম লেগে গেছিলো, তাই ভাবলাম একটু আইসক্রিম খাওয়া যায়। সুন্দর করে আইসক্রিমের নখটা বার করে নিলাম, তারপরে কিছু ম্যাঙ্গো আইসক্রিম ঢাললাম সুন্দর করে। তারপরে আমি এনজয় করলাম। ফিরে আসলাম আবার কাজে। তারপর যে পেঁয়াজগুলো সুন্দর করে কেটে রেখেছিলাম, তারপরে গরম মশলা ঢালা পাতিলে সুন্দর করে পেঁয়াজগুলো ঢেলে দিলাম। তারপর কিছু মশলা নিয়ে মশলাগুলো মিক্স করলাম। তারপরে যে জিঞ্জার গার্লিক রেখেছিলাম সেগুলো সুন্দর করে পেস্ট নিলাম। তারপরে পেশার পর সুন্দর করে সবগুলো মিক্স করে নাড়াতে থাকলাম আমার সেই খুন্তি দিয়ে। তারপর আসলাম আমি যেটা বানাবো, যেটা মেন আমার জিনিস, সেইটাকে সুন্দর করে ম্যারিনেশন করতে। তার আগে আমি ঢেলে নিলাম আদা, রসুন এবং মরিচের পেস্ট। তারপর মশলা ঢেলে সুন্দর করে মিক্স করতে থাকলাম। হ্যাঁ, এটাই সেই হাতির পা। এটাই হাতির পা। হ্যাঁ, মশলাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মিক্স করছি। তো এরকম মিক্স করলে এই যে স্পাইসের যে ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে যায়। আর হ্যাঁ, খাবারটা বানানোর আগে মিনিমাম 1 ঘন্টা আগে অবশ্যই এটিকে সুন্দরভাবে ম্যারিনেশন করে রাখবেন। এটি সবথেকে ভালো এবং খাবারটি সুস্বাদু এবং লোভনীয় হয়। তারপরে চলে আসলাম আমার সেই গ্রেভির দিকে। ঢেলে নিলাম কিছু পরিমাণ পানি। এই করতে করতে চলে আসলো অর্ডার। আমি তো খুবই বিরক্ত, কেননা আমি একটা কাজ করছি, তার মধ্যে অর্ডার আসলে সত্যিই খুব অধৈর্য লাগে। তো চলুন ঝটপট করে বানিয়ে নিই অর্ডারটি। তার আগে কেটে নিলাম সুন্দর করে কিছু প্রনস, কিছু তেল দিলাম একটা কড়াইতে, কিছু গার্লিক, কিছু অরিগানো ঢেলে প্রনসটি সুন্দরভাবে সতে করতে থাকলাম। আপনারা দেখতে থাকুন ভিডিওগুলো, অবশ্যই বুঝতে পারবেন। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগবে আমি কি বানাচ্ছি। হ্যাঁ, অবশ্যই বলবো। তার আগে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করবেন। আমি এখন বানাচ্ছি পাস্তা, যেটা প্রনস আলফ্রেডো পাস্তা। এটি খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু। দেখুন ভিডিওটি আমি কি করে বানাই। আমি আপনাদের ভিডিওটি শর্টকাটে দেখাচ্ছি, কিন্তু এটা বানাতে অনেক টাইম লেগেছে। হয়তো বলবেন শর্টকাটে কী করে পাস্তা হয়? না, এটা শর্টকাটে হয় না। এটা বানাতে অনেক টাইম লাগে। তো দেখতে পাচ্ছি কেমন মনে হচ্ছে সুন্দর সুস্বাদু পাস্তা। আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন। আর আপনার কোন পাস্তা পছন্দ সেটিও অবশ্যই জানাবেন। অর্ডারটি যাওয়ার পর চলে আসলাম যেটা আমি ফোকাস করছিলাম। তার আগে আমাকে ওভেনে এটি ঢেলে রোস্ট করতে হবে। সত্যি খুব গরম লাগছে কিচেনে। তো দেখুন রোস্ট করার পর কত সুন্দর হয়ে গেছে। তো এটাকে আমি একটা ট্রেতে সুন্দরভাবে ঢেলে দেবো। তারপর ঢালার পর দেখুন আমার যে গ্রেভিগুলো আছে না, সেই গ্রেভিগুলো আমি ওটাতে পাল্টি মারবো। পাল্টি মারার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এটি সত্যি খেতেও অনেক সুন্দর। তো তারপরে সুন্দরভাবে কভার করে নেবো, যেন এটিতে হাওয়া না যায় বাইরে থেকে। সিল করে নেবো সম্পূর্ণটি। সিল করার পর এটি আমি ওভেনে ঢেলে দেবো। দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা লং প্রসেসিং খাবারটা বানানোর জন্য। তো এটা আমি মিনিমাম 2 ঘন্টা 10 মিনিটে ঢালবো এই খাবারটি। তো ততক্ষণের জন্য আপনারা ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকুন। আর আপনাদের কেমন ভিডিও পছন্দ জানাবেন। আমি আপনাদের বন্ধু এজে উইথ ফুড মস্তি ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব।